বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা, একটি নাম যার সঙ্গে জড়িয়ে আছে হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতি। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই ঢাকা নামটি কোথা থেকে এলো? কেন এই নগরীর নাম রাখা হলো ঢাকা? আজ আমরা জানব ঢাকার নামকরণের পেছনের ইতিহাস, কাহিনী আর কিংবদন্তি। ঢাকা একসময় ছিল বুড়িগঙ্গা নদীর তীরবর্তী একটি ছোট্ট জনপদ। প্রাচীনকালে এই অঞ্চলকে বলা হতো বঙ্গ বা বঙ্গরাজ্যের অংশ। প্রত্নতাত্ত্বিকরা মনে করেন এখানে মানুষের বসতি গড়ে উঠেছিল হাজার বছরেরও আগে। তবে ইতিহাসে ঢাকার নাম প্রথম পাওয়া যায় মধ্যযুগে। সুলতানি আমল থেকে শুরু করে মোগল আমল পর্যন্ত এই অঞ্চল হয়ে ওঠে গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও বাণিজ্য কেন্দ্র। ঢাকার নামকরণের সঙ্গে সবচেয়ে জনপ্রিয় যে কাহিনী জড়িয়ে আছে তা হল ঢাকেশ্বরী মন্দির। বলা হয় সেন রাজবংশের রাজা বল্লাল সেন এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। এই মন্দির ছিল দেবী দুর্গার একটি প্রধান আসন। অনেকে বিশ্বাস করেন ঢাকেশ্বরী শব্দ থেকেই ঢাকা নামের উৎপত্তি, অর্থাৎ ঢাকার নামকরণ হয়েছে ঢাকেশ্বরী মন্দিরকে ঘিরে। আরেকটি তত্ত্ব বলছে মোগল আমলে যখন ইসলাম খান এই শহরকে বাংলার রাজধানী ঘোষণা করেন, তখন শহরে বিভিন্ন স্থানে ঢাক বাজিয়ে এই ঘোষণা দেওয়া হয়েছিল। সেই থেকে শহরের নাম হয়ে যায় ঢাকা। ঢাক ছিল শুধু বাদ্যযন্ত্র নয়, মোগল শাসনের সময়ে এটি ছিল রাজকীয় ঘোষণা ও বিজয়ের প্রতীক। তাই নামকরণের সঙ্গে ঢাকের ব্যবহার অস্বীকার করা যায় না। কিছু ইতিহাসবিদ আবার মনে করেন ঢাকার নাম এসেছে একটি গাছের নাম থেকে। ঢাক গাছ নামে পরিচিত একটি গাছ ছিল এই অঞ্চলে প্রচুর। আবার কারো মতে এখানে ছিল ঘন বাঁশঝাড়, যাকে স্থানীয় ভাষায় ঢাক বা ঢাকঝাড় বলা হতো। সেই থেকে এলাকার নাম হয়েছে ঢাকা। কিছু গবেষক মনে করেন ঢাকা নাম এসেছে এক নদীর নাম থেকে। পুরানো মানচিত্রে একটি ছোট নদীর উল্লেখ আছে, নাম ছিল ডাক নদী। এই নদীটি বর্তমানে হারিয়ে গেছে, তবে একসময় ঢাকার পাশ দিয়ে বয়ে যেত। সেই নদীর নাম থেকেই জায়গাটির নাম হয় ঢাকা। ঢাকার ইতিহাসে বড় পরিবর্তন আসে 1608 সালে, যখন ইসলাম খান বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করেন। তিনি শহরটিকে নতুন রূপ দেন এবং নামকরণ করেন জাহাঙ্গীরনগর, সম্রাট জাহাঙ্গীরের নামে। এই সময় থেকেই ঢাকা হয়ে ওঠে মোগল বাংলার প্রশাসনিক কেন্দ্র। লালবাগ কেল্লা, আহসান মঞ্জিল সহ বহু স্থাপত্য এই সময় গড়ে ওঠে। আর এই সময় ঢাকা নামটি সবার মুখে মুখে ছড়িয়ে পড়ে। মোগল আমলের পর আসলো ব্রিটিশ উপনিবেশিক শাসন। ঢাকা তখন পূর্ব বাংলার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। মসলিন, সুতি কাপড় আর নৌ বাণিজ্যের কারণে ঢাকার নাম ছড়িয়ে পড়ে পৃথিবীর নানা প্রান্তে। পরে পাকিস্তান আমলে ঢাকা হয় পূর্ব পাকিস্তানের রাজধানী। আর স্বাধীনতার পর থেকে এটি বাংলাদেশের রাজধানী। ঢাকা নামটি শুধু একটি ভৌগোলিক পরিচয় নয়, এর ভেতরে লুকিয়ে আছে ধর্মীয় বিশ্বাস, সাংস্কৃতিক ঐতিহ্য এবং রাজনৈতিক ইতিহাস।
ঢাকেশ্বরী মন্দিরের আধ্যাত্মিকতা, মোগল আমলের রাজকীয় ঘোষণা কিংবা স্থানীয় প্রাকৃতিক পরিবেশ সবকিছুই এই নামের ভেতর মিশে আছে। আজকের আধুনিক ঢাকা হলো কোটি মানুষের বসবাসের শহর, একটি রাষ্ট্রের প্রাণকেন্দ্র। কিন্তু এই নামকরণের পেছনে যে দীর্ঘ ইতিহাস তা আমাদের মনে করিয়ে দেয় আমরা শুধু একটি শহরে বাস করি না, আমরা বাস করি ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতির ভেতরে। আর সেই কারণেই ঢাকা নামটি আমাদের কাছে এত গর্বের। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।